আমরা আসছি আজকে আমাদের 9 নম্বর ওয়ার্ড আমাদের বাড়ি দরজা আমরা বহু লাইভ করেছি। তারা দেখতে পেয়েছেন যে আমাদের এই পৌরসভায় গত 5 আগস্টের পর এখন পর্যন্ত পাঁচটি করে প্রায় বলতে গেলে 50-এর কাছাকাছি হবে। যে ছোটোখাটো রাস্তাগুলো আমরা পাকা করানোর ব্যবস্থা করতে পেরেছি। এই কাজে আমরা সহযোগিতা করার সুযোগ পেয়েছি মহান আল্লাহর রহমতে। আমাদের যারা ঘনিষ্ঠজন আছে তাদের সহযোগিতায় আমরা এই পদক্ষেপ পেয়েছি। আপনারা জানেন 2001 সালে আমাদের নেতা ব্যারিস্টার মনিরুল আহমেদ নির্বাচিত হওয়ার পর, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পর, তখন এই এলাকার মেয়রের দায়িত্বে ছিলেন আমাদের দুলাল ভাই। আমরা দুলাল ভাই সহ এই যে মন্ত্রণালয়ে গিয়ে ব্যারিস্টার মনিরুল আহমেদের সহযোগিতায় যে উন্নয়ন বরাদ্দগুলো আমরা এনেছি, তখনকার সময়ে ব্যাপক উন্নয়ন করা শুরু হয়েছে। মাঝখানে দীর্ঘ সময় এলাকার মানুষ আশানুরূপ উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। আমরা ক্ষমতা আসার আগেই গত 5 আগস্টের পর থেকে আমরা আবার নতুন করে এলাকার উন্নয়নে একটা ভূমিকা রাখার সুযোগ পেয়েছি মহান আল্লাহর রহমতে। গত কিছুদিন পূর্বে আমাদের সরকারও ক্ষমতায় এসেছে। আমরা আশা করি এলাকার মানুষের যদি সহযোগিতা থাকে, দোয়া থাকে, সাপোর্ট থাকে, তাহলে এই উন্নয়নের ধারা বাড়বে, মানুষের প্রত্যাশা অনুযায়ী আরও চলবে, আরও অনেক গুরুত্বপূর্ণ রাখতে পারবো। গত 5 আগস্টের পর থেকে এই এলাকাতে প্রায় 6 কোটি টাকা উন্নয়ন বরাদ্দ আমরা এনে দিয়েছি। যে উন্নয়নগুলো কাজগুলো আপনাদের চলছে আপনারা দেখতে পাচ্ছেন। আর বাকি আমাদের এই যে 1 নম্বর ওয়ার্ডে একটি গুরুত্বপূর্ণ রাস্তা বাকি আছে। আমাদের 7 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড, 6 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড, সবকটি ওয়ার্ডের আরও 2-1টি গুরুত্বপূর্ণ রাস্তা বাকি আছে। এই রাস্তাগুলোর বরাদ্দ নিয়েও আমরা ইতিমধ্যে যোগাযোগ করেছি। আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা আশা করি ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে এলাকার জনগণের সহযোগিতা, জনগণের দোয়ায় আমরা আমাদের এমপি মহোদয় এই বিষয়ে সহযোগিতা আছে, যারা ফখরুল ইসলাম ভাই ওনারও সহযোগিতা আছে, আমাদের ঘনিষ্ঠজন যারা আছে তিনি ইতিপূর্বে আমাদেরকে সহযোগিতা করেছেন। আমাদের এই যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব যারা আবু নাসের আবদুল্লাহ সাহেব, আমাদের এলাকার কৃষি সন্তান আমাদের ডাক্তার বাড়ি জনাব করিমুল হুদা ব্যাস, ওনারা সহ সবাই সহযোগিতায় আমরা এই উন্নয়ন কাজগুলো চালিয়ে যাচ্ছি। আগামী দিনেও আমাদের চেষ্টা আছে, আমরা সে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এলাকার প্রত্যেকটি রাস্তা যেন পাকা করা যায়, প্রত্যেকটি বাড়ির দরজা যেন পাকা করা যায়, প্রত্যেকটি বঙ্গুর রাস্তা যেন মেরামত করা যায়, আমরা আমাদের সে চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা সফল হব। এলাকার মানুষ গত প্রায় দীর্ঘ সময় উন্নয়ন থেকে যেটুকু বঞ্চিত হয়েছে, অনেকে আবার কেউ রাজনৈতিকভাবেও রাজনৈতিক দৃষ্টিকোণের কারণেও বঞ্চিত হয়েছে। আমরা বলতে চাই, আগে যারা বঞ্চিত হয়েছে অবশ্যই তারা প্রায়োরিটি পাবে। তবে কোনো কারণে, রাজনৈতিক কারণে, সামাজিক কারণে, কোনো আদর্শিক কারণে আমরা কাউকে বঞ্চিত করার পক্ষে না। আমরা এই উন্নয়নের ধারা, এই উন্নয়নের ছোঁয়া দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এই পৌরসভার প্রত্যেকটি নাগরিকের আমরা তার কাছে পৌঁছে দিতে চাই। আমরা এলাকার মানুষের কাছে দোয়া চাই। আমরা এটুকু বলবো যে কোনোভাবে আপনারা এই সময় নির্বাচনকালীন সময়ে আপনারা লোভে পড়বেন না, বিভ্রান্তিতে পড়বেন না, অপতথ্যের কারণে বিভ্রান্তিতে পড়বেন না, অথবা 200 টাকা 500 টাকা লোভ করে আপনারা আপনাদের যোগ্য লোককে নির্বাচিত না করে আপনারা অযোগ্য অথবা যারা দুঃসময় আপনাদের পাশে ছিল না তাদেরকে সহযোগিতা করবেন না। যদি আপনাদেরকে উন্নয়ন পেতে হয়, গুরুত্বপূর্ণ উন্নয়ন পেতে হলে 200 টাকা 500 টাকা লোভ আপনাদেরকে পরিহার করতে হবে। কারণ 200 টাকা 500 টাকা লোভ যদি আপনাদেরকে আক্রান্ত করে, তাহলে আপনারা যোগ্য লোক খুঁজে পাবেন না, নির্বাচিত করতে পারবেন না, অথবা আপনারা গত সময়ের মতো উন্নয়ন থেকে বঞ্চিত হবেন। তাই আমরা আপনাকে চাইব, আপনারা এলাকাতে যেন প্রত্যাশা অনুযায়ী যেন এলাকার উন্নয়ন হয়, প্রত্যেকটি মানুষ যেন উন্নয়নের ছোঁয়া পায়। আমরা সে বিষয়ে সহযোগিতা করতে চাই, ভূমিকা রাখতে চাই। আমি শুধু আপনাদেরকে বলবো, গত সময় যেমনিভাবে আপনারা সুযোগ পেয়েছেন, বিএনপিকে সহযোগিতা করেছেন, ধানের শীষ মার্কায় ভোট দিয়েছেন, আগামী দিনেও আপনারা বিএনপি নেতা কর্মীদের এই উন্নয়নের যে ভূমিকাকে গুরুত্ব দিয়ে এটাকে মূল্যায়ন করবেন।
বিএনপি নেতা কর্মীদের পাশে থাকবেন, বিএনপিকে সহযোগিতা করবেন। আর আমরাও গত সময়ের মতো যেমনিভাবে দুঃসময় আপনাদের পাশে ছিলাম, আমরা বিএনপি নেতা কর্মীরা যেভাবে ব্যারিস্টার মধ্যে আমরা যেভাবে সহযোগিতা করেছে এবং খালেদা জিয়া সরকার যেভাবে সহযোগিতা করেছে, আমাদের দুলাল ভাই যেভাবে উন্নয়নের ভূমিকা রেখেছে, আগামী দিনে আমরা আপনাদের পাশে রেখে আপনাদের এই গুরুত্বপূর্ণ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই। সে বিষয়ে আপনাদের দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই। সবাইকে ধন্যবাদ।